গুড মর্নিং বন্ধুরা, সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে হলো শনিবার আর এখন ওই 7:45 মতো বাজে। তো সকালে উঠে ফার্স্টেই আমি ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি। তো কুমড়ো, আলু, টমেটো সব কিছু দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি। আমার বক্তব্য হচ্ছে, তোর কাজ আমায় করতে হবে কেন প্রত্যেকবার? আর এখন এই ঘরের বিছানাটা গুছিয়ে নেবো। আর কি বলো তো, তাই ছেলেকে বলছি যে ওর খাতা বই প্রত্যেকটা সময় আমাকে তুলতে হয়, কোনো সময়ে ও তোলে না। নয় আমি তুলি, নালে ওর বাবা তোলে, যতবারই, সেই সকাল হোক রাত্রির হোক, সব সময় ও একটা টাইমও তোলে না। আর দেখো, যখন পড়তে বসবে যত খাতা রয়েছে সব কটা একসাথে নিয়ে বসবে। লাগবে হয়তো একটা দুটো, কিন্তু প্রত্যেকটা খাতা নিয়ে বসবে। সামনেই রয়েছে শোকেস, শোকেসের ভেতর থেকে বের করে নিলেই হয়, তো সেটা করবে না। যখন বের করবে তখন একবারে পুরো গোছটা ধরে নিয়ে বিছানায় বসবে। জানো কি অসুবিধা হয়? মানে এই খাতা বই তুলতেই আমার প্রচুর টাইম লেগে যায়, তারপর বিছানা গোছানো। আর এই ঘরটা তো আমি খুব একটা শেয়ার করি না সবসময়, যেহেতু ও বসে থাকে। আজকে সকাল থেকে লিফটের কি প্রবলেম হয়েছে কি জানি, লিফট তো একদম পুরো দেখছি এখানটা পুরো ফাঁকা, কোনো কানেকশান নেই। কি হলো কি জানি প্রবলেম। প্রথমটা তো আমরা ভাবছিলাম, মানে ধরো সেই সকাল 4:45 থেকে এরকম হয়ে রয়েছে। আর আমরা একটু দেরিতেই উঠি ঘুম থেকে, তো আমরা যখন উঠেছি তখন থেকে দেখছি এরকম রয়েছে। তো তারপর পরে খোঁজ নিলাম যে একদম সকাল থেকেই এরকম। আর প্রথমটা আমরা ভাবছিলাম যে মনে হয় কারেন্ট গেছে। তো এখন অনেকটাই বাজে, এখন তো এখনও অবধি যখন এটা ঠিক হয়নি, এখন মনে হচ্ছে কিছু প্রবলেম হয়েছে। তো দেখা যাক, এই নিয়ে একটা মানে সকাল থেকেই প্রবলেম চলছে, ওঠানামা করা যাচ্ছে না সবারই। আর আমাদের বেশি অসুবিধে, তার কারণ আমরা যেহেতু 4তলায় থাকি, তো আমাদের ওঠানামা করতে বেশি অসুবিধা হয়। তলার দিকে যারা থাকে তাদের হয়তো এতটা হবে না অসুবিধে। দেখা যাক, এখন ফোন করা হয়েছিল অনেকবার, ফোন করে এখন মিস্ত্রি বোধহয় পাঠাবে। আর যদি না পাঠায়, আজকে শনিবার, কাল আবার রবিবার, তো হয়ে গেল একদম 2 দিন লিফটের কোনো কিছুই হবে না, সেই সোমবার হয়তো। আর যদি মিস্ত্রি আসে তো তাহলে এখন সারানো হবে, হলে অনেকটা সুবিধা হবে আমাদের। কি সমস্যা আজকে সকাল থেকে পড়েছি। এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, আজকে কাজকর্ম সব কিছু গন্ডগোল হয়ে গেছে। মানে ওই যে দেখাচ্ছিলাম, ও ঘরে বইপত্রগুলো গোছাচ্ছিলাম, তারপরেই ওখানটা কাট হয়ে গেল, ওখানটাতে একটা ফোন এলো। তো যেহেতু লিফটের এরকম প্রবলেম হয়েছে, তার জন্য সবাই সবাইকে ফোন করছে, কি হলো না হলো। তো লিফটের লোককে ফোন করা হচ্ছে। তারপর দেখবে সবাই মিলে একসাথে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলা, কি হচ্ছে না হচ্ছে, এই সব করতে গেলে না অনেকটা সময় চলে যায়। আর মানে যেভাবে একটা সুন্দরভাবে গুছিয়ে কাজটা করা হয়, তো সেটা থেকে পুরো একদম অন্যরকমই সব হয়ে যায়। তো যাই হোক, কী আর করা যাবে। এবার এটা তো একটা বিশাল বড় সমস্যা। আর এই সমস্যাটাকে না আগে, মানে সবার আগে এটাকে ঠিক করতে হবে, নাহলে খুব প্রবলেম। আর তারই মধ্যে একবার একটু দোকানেও গেলাম, এই করে সব গন্ডগোল হয়ে গেছে। আর প্রচুর দেরি হয়ে গেছে কাজকর্ম করতে। ওই যে বললাম, সকালবেলা কথা বলতে বলতে, বকবক করতে করতে, এর সাথে ওর সাথে এইসব করতে গিয়ে অনেকটা টাইম বেরিয়ে গেছে। তো তার জন্য সেরকমভাবে না কিছুই, কাজটা ঠিকঠাকভাবে যে ভিডিও করব সেটাও করতে পারিনি। মানে কিছুটা করেছি, আবার কিছুটা ভুলেও গেছি, যা হয় আর কি। তো যাই হোক, এখন বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু স্নান করার আছে, তো তার জন্য বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না বান্নাটাও সেরকমভাবে কিছু হয়নি। সোমনাথ সকালে খেয়ে গেছে, ওর মতো একটু করে দিয়েছিলাম, ও ওর মতো খেয়ে চলে গেছে। ছেলে আর আমি খাবো। আর তো দুজনের মতো বেলায় রান্না করব, সেটা এখনও পুরোটাই বাকি রয়েছে। এখন ঘরের কাজগুলো একটু আগে কমপ্লিট করে নিয়ে তারপর রান্নার দিকটায় যাব। তো দেখো, প্রচণ্ড স্পিড করে দিয়েছি এই জায়গাটা। আর বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আজকে দেখছি ঠিক তেমনি গরমটাও পড়েছে, মানে পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি কাজ করতে গিয়ে। তো কি বলো তো, আরও বেশি ওপর নিচ করা হচ্ছে। অন্য সময় তো লিফটে করে ওঠানামা করি,
আর আজকে হেঁটে হেঁটে এপাশ ওপাশ করছি, একবার নিচে নামছি, নিচে নেমে কথা বলছি, একবার ওপরে উঠছি, এই করতে গিয়ে তো পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। আর কাজকর্ম করছি তাতেও বুঝতে পারছি যে কী পরিমাণ আজকে গরম। তো এখনও ভাবো গরমকাল শুরুই হলো না সেরকমভাবে, বৈশাখ জ্যৈষ্ঠ মাস এখনও এলো না, তাতেই যদি এত গরম হয় তো তাহলে কি হবে কি জানি। তবে শুনছি এবারে নাকি প্রচণ্ড পরিমাণে গরম পড়বে। তো এরকম গরম যদি পড়ে তো আমাদের তো অবস্থা খুবই খারাপ হবে। মানে সকালের দিকটা আমাদের খুব গরম হয়, অন্তত ওই 11টা থেকে আপ টু 5টা অবধি। 5টার পর আবার জানলাগুলো খুলে দিলেও একটা মানে কি বলো তো গরম ভাব থাকে, কিন্তু তাহলেও হাওয়াটা খুব দেয়। এইটা একটা ব্যাপার, মানে এমনিতেও যদি জানলা খোলা থাকে গরম ভাব থাকে, কিন্তু হাওয়াটা দেয়, যেহেতু ওপর দিকে একটা হাওয়া দেয়। আর কিন্তু হাওয়া থাকে তার সঙ্গে আবার একটা রোদ্রের তাতও থাকে। তো জানলা তো এখন আর আমি খুলছি না, মানে সকালবেলা জানলা আর খুলি না, ওই বিকেলবেলা 5টা বাজলে কি 4:30 অন্তত বাজলে তারপর আমি জানলাগুলো খুলে দিই। তখন বেশ হাওয়াটা আস্তে আস্তে হাওয়াটা দেয়, আর সেই হাওয়াটা আস্তে আস্তে থাকতে থাকতে ঠান্ডা হয়ে যায়। মানে সন্ধেবেলা মানে অনেকটা রাত্রির যখন হয় তখন আবার হাওয়াটা খুব ঠান্ডা হয়ে যায়, তখন আবার ঠান্ডা লাগে। ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেল, ঘর ঝাঁট দিয়ে মুছে নিলাম, এবার রান্নার দিকে যাব। আর এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, গোল গোল করে আলু ভাজা করেছি, আর তার সাথে ডিম সেদ্ধ আছে, ভাত আছে, আর গতকাল রাত্রে পনিরের তরকারি বানিয়েছিলাম, তো মানে মটর পনির যেটাকে বলে, তো সেটাও একটু রয়েছে। আর আমার ছেলে পনিরটা খেতে ভালোই বাসে। দেখো এখানে কিছুটা আলু ভেজে আবার রেখে দিয়েছি, তো আর ভাতটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো এই দিয়ে আমাদের ছেলে আর মায়ের দুজনের হয়ে যাবে। রাত্রিবেলা আজকে তো শনিবার, সবাই আসবে, মা বাবা ওরা তো সব আসে, তখন আবার অন্য কিছু রান্নার একটা ব্যবস্থা হবে। তো এই বেলাটা এটা দিয়েই কাজ চালিয়ে নেব। আর এবার এখন কয়েকটা মশলা একটু ঢেলে নিচ্ছি। আর এখানে দেখছি জিরে গুঁড়ো আনতে বলেছিলাম প্যাকেট, তো 4 প্যাকেট জিরে গুঁড়ো নিয়ে এসেছে। আর মানে ওই ছোটো ছোটো যে প্যাকেটগুলো হয় সেইগুলো দেখছি 4 প্যাকেট নিয়ে এসেছে। তো একটা বড় প্যাকেট আনলেই হতো, তো মনে হয় পাইনি। আর যেটা দরকার নেই মানে বিশেষ করে ধনে গুঁড়োটা, তো সেটা দেখছি বড় প্যাকেট নিয়ে এসেছে। আর যেটা খুব দরকার, জিরেটা খুব দরকার লাগে, আর জিরে গুঁড়ো দেখছি ছোট প্যাকেট নিয়ে এসেছে। ধনে গুঁড়োটা খুব একটা আমাদের ইউজ হয় না, ওটা অনেকটা বড় প্যাকেট নিয়ে এলে না থেকে থেকে লাস্টে কীরকম একটা হয়ে যায়। তো বিশেষ করে বর্ষার সময় ওটা হয়ে যায়, আর শীতের সময় হয়ে যায়, গরমে অতটা হয় না। কিন্তু যেটা দরকার নেই সেটা দেখলাম একটা বড় প্যাকেট নিয়ে এসেছে, আর যেগুলো দরকার তার জন্য ছোট ছোট একটু একটু প্যাকেট নিয়ে এসেছে। হয়তো বোধহয় পায়নি, আর যাই হোক যেটা পেয়েছে সেটাই নিয়ে এসেছে। আর এবার কয়েকটা এই মশলাপাতি একটু ঢেলে নিচ্ছি, নিয়ে তারপর রান্নার দিকটা তো প্রায় হয়েই গেল, তোমরা দেখলে। আর কি বলো তো, এই দেখো খুবই অল্প পরিমাণ হয়েছে, 4 প্যাকেট। আর এই দেখো এখন লিফট সারাতে এসেছে, তো ওপরে লিফটের ঘর রয়েছে, সেখানে গিয়ে আমি একটু ভিডিও করছি। তো এর ভিতরে যে এরকম একটা বক্স আছে, বক্সের মধ্যে এত কিছু ফাংশান আছে, এগুলো সত্যি আমার আগে জানা ছিল না, এই ফার্স্ট টাইমই আমি দেখলাম এই ব্যাপারটা। আর তো আমি একদম লিফটের ঘরের ভেতরটা দাঁড়িয়েছিলাম, তো যে ভাই আর কি এসেছে কাজ করতে, ও বলছে আপনি একটু সরে যান, কারণ এখানে ওই কি বলো তো 440 ভোল্ট এটা, তো ওটা যদি কোনো কারণে শর্ট হয় বা কোনো ফ্লাশ হয়, এই যে দেখো যেটা নামালো, তো এটা 440 ভোল্ট। তো বললো এখানটা দাঁড়াবেন না, এখানটা দাঁড়ানোটা বিপদ আছে। তো তার জন্য আমি আবার তাড়াতাড়ি করে তলায় নেমে গেলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে 7:30। তো এখন মুড়ি মাখলাম সবার জন্য, চপ মুড়ি শসা পেঁয়াজ সব কিছু দিয়ে মুড়ি মেখে এবার চা বসাবো। আর সবাই চলে এসেছে, আজকে শনিবার, তো মা জেঠিমা ওরা তো আসেই শনিবার দিন, আর ওদের মুড়ি মেখে দিয়ে এলাম, এবার এখন চা করতে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর কি বলো তো, আজকে
সকালবেলা সকালবেলা বলতে ওই বেলার দিকে তো লিফটের ওখানটা দেখিয়েই ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো তারপর লিফটটা সারিয়ে দিয়ে গেছে, লিফট এখন ঠিকঠাকভাবে চলছে, আর কোনো সমস্যা নেই, একদম সব ঠিকঠাক আছে, সবাই আমরা ঠিকঠাকভাবে ইউজ করতে পারছি, নাহলে খুব সমস্যা হচ্ছিল। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে। আজকের মতো গুড নাইট, টাটা।